আমি আমার লাইফ টাইমে 22 বছরের জীবনে কখনো সমুদ্রে আমি নাই। ফর দ্য ফার্স্ট টাইম আমি সমুদ্রে আসছি, চলুন সমুদ্রটা একসাথে এক্সপ্লোর করে দেখা যাক। আমাদের ইচ্ছে ছিল আমরা আলেকজান্দ্রিয়া যাব ট্রেনে চড়ে, এজন্য আমরা সকাল সকাল চলে আসি রমসিস রেলওয়ে স্টেশনে। এখানে এসে আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল টিকিট কাটা, তবে আমরা টিকিট কাউন্টার খুঁজে পাচ্ছিলাম না। অ্যান্ড অবশেষে বহুত জায়গা ঘোরার পর আমরা টিকিট পাইছি। আর মেন কাহিনী হয়েছে যে যারা নন আরব তাদের জন্য টিকিট কাউন্টারই আলাদা। এটা আমরা জানতাম না, ফার্স্ট টাইম আসছে, আর আমাদের সাথে কোনো এক্সপিরিয়েন্স কেউ নাই। সো নিজেটাই পুরাটা স্টেশন ঘুরা ঘুরা লাস্টে বের করতে হয়েছে। অ্যান্ড অ্যাটলিস্ট টিকিট পেয়ে গেছি, দ্যাটস মিন ট্যুর ইজ অন। লেটস স্টার্ট দ্য ট্যুর অ্যান্ড স্টে উইথ সাকির অন দ্য নো টু স্কিপ। আর এরপর আমরা ঘুরে ঘুরে পায়ে আস্তে করে আগাইতে থাকি প্ল্যাটফর্মের দিকে। সো যেহেতু টিকিট কাটা হয়ে গেছে আর কোনো কাজ নেই, এখন আমরা প্ল্যাটফর্মে যাবো অ্যান্ড ট্রেনের জন্য অপেক্ষা করব। অ্যান্ড দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেনও চলে আসে। অ্যান্ড বাইরে থেকে ট্রেনটা দেখে আহামরি তেমন জোস বা আহামরি লাগছিল না। বাট এখন চলুন ভিতরে যায় দেখা যাক আসলে ট্রেনের অবস্থা কি, আদৌ কি কমফোর্টেবল অর্থিত হবে নাকি হুদাই টাকা নষ্ট। ট্রেনের ভিতরে যে আসলে কি অবস্থা এটা এখন বলছি না, আমার সাথে সামনের ভিডিওটা দেখলে কিছুক্ষণের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আসলে ট্রেনের ভিতরে কেমন কি অবস্থা ছিল। এটা ছিল আমাদের কম্পার্টমেন্ট। সো দেখতে থাকুন। অ্যান্ড ইটস টাইম টু স্টার্ট দ্য ট্যুর। আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে অ্যান্ড আমরা রওনা দিয়ে দিব। আমরা ট্রেনে উঠে পড়েছি, লেটস স্টার্ট দ্য ট্যুর। অ্যান্ড অবশেষে আমরা আলেকজান্দ্রিয়ার উদ্দেশ্যে রওনা করি এবং বাংলাদেশ থেকে মিশরে আসার প্রায় 1 বছরেরও বেশি সময় পর আমি ট্রেনে উঠি। আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগছিল। রমসেস টু আলেকজান্দ্রিয়া প্রায় 3-3.5 ঘন্টা রাস্তা। এতক্ষণ কি করব বসে বসে এটাই ভাবছিলাম। অবশেষে মন স্থির করি এবং সিদ্ধান্ত নেই একটি বই পড়ে দেখা যাক। অ্যান্ড যাত্রা শুরু করার আগে আমার সাথে সালমান ভাই ছিল। সালমান ভাই একটা বই কিনে এবং তার কাছ থেকে সেই বইটা আমি কিছুক্ষণের জন্য হাওলাত নিয়ে পড়া শুরু করি। বইটা অসম্ভব রকমের ভালো লাগছিল আমার কাছে। আমার যাত্রাটাকে আরও সুন্দর, মনোরম এবং কমফোর্টেবল করে তুলেছিল এই বইটা। এই বইটা নিয়ে রিভিউ পরে একদিন দিব। সো চলুন বই পড়তে পড়তে আলেকজান্দ্রিয়ার দিকে যাওয়া যাক। সো প্রায় 3-3.5 ঘন্টা পর আমরা পৌঁছে যাই ইস্কান্দারিয়া স্টেশনে। সো চলুন আপনাদেরকে একটু ইস্কান্দারিয়া স্টেশনটা ঘুরে দেখাই। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে ইস্কান্দারিয়াতে ল্যান্ড করছি বলতে বোঝা যায়, যেহেতু ট্রেনে আসছি। আমরা পৌঁছে গেছি ইস্কান্দারিয়াতে। আর এখন আমরা যাব কিন্তু বিচের দিকে। সো আমাদের সাথে থাকতে হবে, লেটস গো টু দ্য বিচ। অ্যান্ড দিস ইজ দ্য আউটসাইড ভিউ অফ ইস্কান্দারিয়া স্টেশন। অ্যান্ড স্টেশন থেকে বের হওয়ার পর আমাদের মেন কাজ ছিল একটা কার পিক করা। সো আমরা একটা উবার কল করি অ্যান্ড উবারে আমরা আশেপাশের একটা বিচের লোকেশন দিয়ে দিই। আমাদের সাথে যেহেতু এক্সপিরিয়েন্স কেউ ছিল না, আমরা দুইজন কিছুক্ষণ চ্যাটজিপিটির সাথে গ্যাজাগ্যাজি করি যে কোন বিচে যাওয়া যায়। এরপর ম্যাপে একটু দেখি, এরপর আমরা ম্যাপ থেকে একটা লোকেশন পিক করে সেই লোকেশনের উদ্দেশ্যে আমরা উবারে রওনা করি। দেন যাচ্ছিলাম, আর আশপাশের ভিউ অনেক জোশ ছিল। আলেকজান্দ্রিয়া শহরটা অনেক বেশি গোছালো, অনেক বেশি মানে কি বলবো, এটাকে দৃষ্টিনন্দন একটা শহর বলা যায়। রাস্তাঘাট সব কিছু পরিচ্ছন্ন, সুন্দর। আর এটা ছিল স্টেলেন ব্রিজ, আর স্টেলেন ব্রিজের সাইডেই ছিল স্টেলেন বিচ। এটা হলো স্টেলেন বিচ, বাট এই বিচ আমাদেরকে নামতে দেওয়া হয়নি কজ অনলি কাপল। আমরা দুইজনই সিঙ্গেল ছিলাম, সো আমাদেরকে নামতে দেওয়া হয়নি। পরে আমরা একটা জিটিএ ভাইবের ট্যাক্সি পেয়ে যাই, দেখে মনে হচ্ছিল যে সান অ্যান্ড্রেসে আমরা একদম জোস একটা ট্যাক্সি পেয়ে গেছি। ট্যাক্সির ইন্টেরিয়রটা হেভি জোস ছিল, দেখেই ভালো লাগছে। অনেক ইউনিক জিনিসপত্রদের ট্যাক্সি সাজানো ছিল। সো আমরা ট্যাক্সিটা নিয়ে আর একটা বিচের দিকে যাই। আমরা প্রথমে গালেম বেতে চলে আসি। গালেম বেতে বিচ ভিউ সব কিছুই ছিল বিচ ব্যতীত। এখানে রেস্টুরেন্ট ছিল, রিসর্ট টাইপের ছিল, কফি শপ, সব কিছুই ছিল, বাট শুধু বিচটা নাই। তবে এখানকার ভিউ সুন্দর ছিল, আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা উপভোগ করছি। পরে আমরা হোয়াইট বিচে আসি। হোয়াইট বিচ আবার হচ্ছে যে বুকড, এখানে শুধু হচ্ছে যে যারা হোটেল বুক করছে তারা পাবে। অতঃপর আমরা এই বিচটাতে আসি। এই বিচটা ছিল পাবলিক, আমরা এখানে সহজে অ্যাক্সেস পাইছি। অ্যান্ড অবশেষে আমরা বিচের দেখা পাই এবং আমরা সেই সমুদ্রের পানি যে কলরব সেটা শুনতে পাই। অ্যান্ড অনেক বেশি ভালো লাগতেছিল কজ ইট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। সো চলুন সমুদ্রে নামা যাক, কথা না বাড়াই, চলুন সমুদ্রে নামা যাক।
কি ভাবছেন আলেকজান্দ্রিয়া সিরিজ এখানেই শেষ? না 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 না, আমাদের এখনও দেখা বাকি আছে আলেকজান্দ্রিয়া লাইব্রেরি, মুমতাজা পার্ক, কায়েদ বে অ্যান্ড স্ট্যালেন ব্রিজ। সো মেক শিওর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। জাকের অন দ্য ওয়ে, নো ওয়ে টু স্কিপ।